পরিমণি হিরো আলমের দিন শেষ, রাসেলস বাইপারে বাংলাদেশ। এই কথাটা এই কারণেই বলছি, চারিদিকে যেদিকেই যাচ্ছি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আশেপাশে যে কোনো জায়গায় যেখানেই যাচ্ছি, ফ্রেন্ডস বলেন, পরিবার বলেন, তারপর প্রতিবেশী নেইবার্স বলেন, সব জায়গায় শুধু রাসেলস বাইপার্স আর রাসেলস বাইপার্স। আসলে কি রাসেলস বাইপার্স এতটা আত্মঘাতী? যেভাবে মিডিয়াতে বা সব জায়গায় যেভাবে বলা বলি হচ্ছে, যেভাবে প্রকাশ করা হচ্ছে, অ্যাকচুয়ালি কি তেমন? কথায় আছে না, বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘে খেয়ে ফেলে, বিষয়টা হচ্ছে এমনই। রাসেলস ভাইপার নিয়ে কেন এত এত বেশি কথা হচ্ছে, এত বেশি ভাইরাল হচ্ছে, বা এতটা মানে এইভাবে কোনো উপস্থাপন করা হচ্ছে? শুনতে পাচ্ছি রাসেলস ভাইপার সাপটা নাকি নিউজে দেখতে পেয়েছি, চ্যানেলটার নাম বলবো না, আমি নিউজ চ্যানেলেই নিউজ চ্যানেলে বলতে শুনেছি যে রাসেলস ভাইপার সাপটি এতটা মারাত্মক যে সাপটা নাকি নিচ থেকে আক্রমণ করতে দৌড়ায় আসে, এবং ও আক্রমণ করতে 1 সেকেন্ডেরও কম সময় নেয় নাকি। কথাটা কতটা সত্য? এর পরের দিন আবার একটা নিউজে দেখতে পাচ্ছি যে এই কথাটা যেগুলো বলা হচ্ছে যে সাপটা নিচ থেকেই আক্রমণ করতে আসে, এবং সাপটা এগিয়ে আসে আক্রমণ করার জন্য, এবং কাউকে যদি আক্রমণ করে তাহলে সে 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে সে মারা যায়। 1 সেকেন্ডের কম সময় নেই নাকি এই সাপটা আক্রমণ করতে। এই নিউজটা দেখেছি আবার, যে বলছে যে নিউজটা ফেক। তাহলে কোনটা বিশ্বাস করবো, আমরা কোথায় যাবো? সো আসলে ব্যাপারটা হচ্ছে, যা হয় না অর্থাৎ যা ঘটে না তা রটে। বিষয়টা হচ্ছে এমনই। ইভেন আমার বাবা পর্যন্ত আমাকে বলছে যে কক্সবাজার, আমার যে কক্সবাজারে যাওয়ার কথা ছিল, যেন আমি না যাই। কারণ কক্সবাজারে নাকি অনেক বেশি রাসেলস ভাইপারের দেখা মিলছে, তো রিস্ক আছে, যার কারণে আমি যেন কক্সবাজার না যাই। আরে এরকম হলে তো ঘর থেকে বের হওয়া যাবে না। যেভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে, অ্যাকচুয়ালি বিষয়টা তো এমন না। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের মানুষের মধ্যে সমস্যা, যে অল্প একটা বিষয়, সামান্য একটা ঘটনাকে এটাকে আমরা টেনে টুনে এতটা বড়, এতটা সিরিয়াস করে ফেলি, যা মানে অকল্পনীয়, মানে চিন্তার বাইরে। এমন ভাবে মানে স্টোরি বানানো হয়, এমন ভাবে কথাটাকে রটানো হয় যে বলার বাইরে। ঠিক আছে? তো আসলে এই কারণেই বলছি যে এখন কিন্তু পরিমণি এবং হিরো আলমের দিন শেষ, রাসেলস ভাইপারের বাংলাদেশ। কারণ এখন সব দিকে শুধু রাসেলস ভাইপার, রাসেলস ভাইপার, এই বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। আর কোনো সাবজেক্ট নেই, বাকি সব বলে দিয়েছে। যখনই নতুন কোনো সাবজেক্ট আসবে ওইটা নিয়ে আলোচনা হবে, দেন আবার ভুলে যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সো যাক, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে জাস্ট বিষয়টা আমার কাছে কেমন যেন লাগলো শুনতে শুনতে, আমার আসলে শুনতে শুনতে এবং দেখতে দেখতে কান এবং চোখ দুটাই ব্যথা হয়ে গিয়েছে, বোরিং হয়ে গেছি, যার কারণে এটা আপনাদের সাথে শেয়ার করা। আসলে বিষয়টা আমি মনে করি এটা একটা স্বাভাবিক। এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, তো বিপদ আসলে যেকোনোভাবেই আসতে পারে। আর এমন না যে রাসেলস ভাই পড়ছে আমার জন্য অপেক্ষা করে বসে আছে এদিকে ওইদিকে, সে আমাকে দেখলেই দৌড়াই চলে আসবে। এগুলো হ্যাঁ হচ্ছে কোথায়, যেখানে গ্রাম অঞ্চলে আছে, নদীর পার আছে, বৃষ্টির আশঙ্কা আছে, ওখানে হচ্ছে। ঠিক আছে, ওখানে হয়েছে কয়েকটা জায়গায়, জায়গায় হয়তো সাপটা দেখা দিয়েছে, কিন্তু এখন তো পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে। এমন করে বলতেছে পুরো বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বিষয়টা অ্যাকচুয়ালি তেমন না। আমরা যে কোনো বিষয় নিয়ে সিরিয়াস না হওয়াটাই বেটার। জাস্ট এই বিষয়টা অ্যালার্মিং করার জন্যই আজকে আমি ক্যামেরায় আসা এবং আপনাদেরকে শেয়ার করা। সো আমরা অ্যালার্ট থাকবো, কিন্তু এত বেশি সিরিয়াস হয়ে যাব না সবকিছু নিয়ে। আর ভুয়া নিউজ অর্থাৎ ফেক নিউজ আমরা ছড়াবো না। এটাই হচ্ছে ব্যাপার। এটা এটা না করাই বেটার। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা মূলত ছিল এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা, রাসেলস ব্যাপার নিয়ে কথা বলা। মূলত আমি একটা কাজে বের হয়েছিলাম। চিন্তা করেছি এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা যাক, আপনাদেরকে শেয়ার করা যাক। সো সেই হিসাবে করা। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। সো এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিবেন। আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।